একটা স্টুডেন্ট কলেজ থেকে বের হইতে আপনার 19-20 বছর পার হয়ে যায়। এখন ও তো আপনার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এত সচেতন না, ও তো পড়াশোনায় ব্যস্ত। যখন একটা স্টুডেন্ট, একটা সাধারণ স্টুডেন্ট রাজনীতি সম্পর্কে জ্ঞানটা কখন আসে? সে যখন ভার্সিটিতে আসে। তো তার একটা মানে সিদ্ধান্ত নিতে নেওয়ারও তো একটা ম্যাচুরিটি আসতে হবে। এখন 25 বছর না হলে আসলে আসলে ম্যাচুরিটি তো তেমন আসে না। একদম 23 বছরের স্টুডেন্ট মাত্র অনার্স ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার পরে ও কি সিদ্ধান্ত নেবে কি দেশ চালাবে? আসলে এটা ঠিক না। বর্তমানে যেটা আছে 18 বছরের ভোটার পার্টি, এটাই ঠিক আছে। আমার মনে হয় না আর কমানোর দরকার আছে। আমার কাছে মনে হয় যে 25 যে বয়স আছে সেটাও ঠিক আছে। সবকিছুই যদি আমরা 2 বছর করে আগিয়ে নিয়ে যাই, সেটা কিন্তু কোনো মানে আমার কাছে মনে হয় না যে সেটা খুব একটা বেশি অর্থিত হবে। কারণ 23 বছরেও কিন্তু মানুষের সেই পূর্ণাঙ্গ যে বলবো যে স্বাধীনতা বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই পরিপূর্ণ বুদ্ধিমত্তা যেটা, সেটা কিন্তু প্রকাশ পায় না। তবে আমি মনে করি যে হচ্ছে দেশ চালানোর জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য 25 বছরই একটা উপযুক্ত সময়, 23 বছরের চেয়ে। আচ্ছা, এটা 16 বছরে ভোটার হওয়া আসলে যৌক্তিক একটা ব্যাপার, কিন্তু 23 বছরে প্রার্থী হওয়া জাতীয় সংসদের মতো একটা জায়গায় এটা সম্পূর্ণ একটা মানে অযৌক্তিক একটা ব্যাপার। 25 বছরেও কিন্তু মানুষ যোগ্য হয়ে উঠতে পারে না একজন সংসদের প্রার্থী হওয়ার জন্য। মানুষের পালস বোঝা লাগে, সেই ব্যাপারটা একটা ঘাটতি থেকে যায়। এজন্য আসলে এটা কার্যকর সিদ্ধান্ত না। জেনজিদের যে একটা স্ট্রাকচার বা কালচার বা ওদের যে চলাফেরা, ওইটা আসলে 16 বছর, ওদের 16 বছর বয়সেও যেমন থাকবে, ওদের 18 বছর বয়সেও এমন থাকবে। যত বড় হবে ওদের ওদের অনুযায়ী ওইটার পরিবর্তন